কোরআনে কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক আয়াতে কারীমার মধ্যে বলেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট কিছু দিনে, নির্দিষ্ট কয়েকটা দিনে আল্লাহ পাককে স্মরণ করো। এই কয়েকটা দিনে যে আল্লাহ পাক বললেন আল্লাহ পাককে স্মরণ করতে, নির্দিষ্ট কয়েকটা দিনে আল্লাহ পাককে স্মরণ করব, সেই নির্দিষ্ট কয়েকটা দিন কি? কোরআনে কারীমে আল্লাহ পাক বললেন বান্দা তোমরা আমি আল্লাহ পাককে স্মরণ করো নির্দিষ্ট কয়েকটা দিন। এই নির্দিষ্ট কয়েকটা দিন তার উদ্দেশ্য কোন কোন দিনে আল্লাহ পাককে স্মরণ করব? সারা বছর কি আল্লাহ পাককে আমরা স্মরণ করব না? সারা বছর কি আল্লাহর জিকির আমরা করব না? আল্লাহকে ডাকবো না? আল্লাহর জিকির করব না? আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির কি সারা বছর করব না? বলে হ্যাঁ, সারা বছর এই জিকির করব তো অবশ্যই। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে আলাদাভাবে বললেন নির্দিষ্ট কয়েকটি দিনে আল্লাহকে স্মরণ করতে। এই নির্দিষ্ট কয়েকটা দিন তার উদ্দেশ্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনি এই আয়াতে কারিমার ব্যাখ্যায় বলেন যে আল্লাহ পাক যে বান্দাকে নির্দিষ্ট কয়েকটা দিনে আল্লাহ জিকির করতে বলেছেন, আল্লাহকে স্মরণ করতে বলেছেন, সেই নির্দিষ্ট কয়েকটা দিন হচ্ছে এই আইয়ামে তাশরীক, অর্থাৎ জিলহজের 9 তারিখ থেকে নিয়ে 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই দিনগুলোতে বিশেষভাবে আল্লাহ পাককে স্মরণ করতে বলেছেন। অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীর পাঠ করতে আল্লাহ পাক এই আয়াতে কারিমা বলেছেন। এই তেমনিভাবে বিশিষ্ট তাবিঈ হযরত ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই আয়াতে কারিমার ব্যাখ্যায় বলেন আল্লাহ পাক যে নির্দিষ্ট কয়েকটা দিনে আল্লাহ পাককে জিকির করতে বলেছেন, নির্দিষ্ট কয়েকটি দিনে আল্লাহ পাককে স্মরণ করতে বলেছেন, সেই নির্দিষ্ট কয়েকটি দিন তারা কোন দিন উদ্দেশ্য? হযরত ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওই কয়েকটা দিন হচ্ছে জিলহজের 9 তারিখ ফজরের নামাজ থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে নারী পুরুষ সকলের জন্য একবার তাকবীরে তাশরীক পাঠ করা ওয়াজিব।